নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণে সুন্দরকাণ্ডের 10ম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালে সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাক্ষসদের দুর্দিন এসে গেছে, এই ভাবনায় ডুবে যেতে লাগলো রাক্ষস নগরবাসীরা। যার দূতের শক্তি বর্ণনার অতীত, তিনি স্বয়ং নগরে এলে না জানি লঙ্কার কি দশা হবে। দূতেদের মারফত পুরবাসীদের এইসব কথা শুনে মন্দোদরী অত্যন্ত ব্যাকুল হলেন। তারপর একান্তে স্বামীর পায়ে ধরে হাত জোর করে নীতিরসে ভরা এই কথা বললেন, হে প্রিয়তম, রামের সঙ্গে শত্রুতা ত্যাগ করো, আমার কথা মঙ্গলকারী মনে করে হৃদয়ে ধারণ করো। যার দূতের কীর্তিকলাপ ভেবে অর্থাৎ স্মরণ করলেই রাক্ষসপত্নীদের ভয়ে বুক কাঁপছে, হে প্রিয়তম, যদি মঙ্গল চাও তোমার মন্ত্রীকে ডেকে তার সাথে শ্রীরামের স্ত্রী সীতাকে পাঠিয়ে দাও। তোমার কমল বনরূপ বংশের পক্ষে সীতা শীতকালের দুঃখদায়িনী রাত্রির মতো এসেছেন। হে নাথ, শোনো, সীতাকে ফিরিয়ে না দিলে শিব এবং ব্রহ্মা চাইলেও তোমার মঙ্গল হবে না। শ্রীরামের বাণ সর্পকুলের মতো আর রাক্ষসকুল ব্যাঙের মতো। যতক্ষণ না তারা এদের গ্রাস করে ফেলছে, তার মধ্যে জেদ ছেড়ে দিয়ে কিছু একটা উপায় বের করো। মূর্খ ও জগৎ প্রসিদ্ধ দর্পধারী রাবণ মন্দোদরীর কথা শুনে খুবই হাসলেন আর বললেন, সত্যি মেয়েরা স্বভাবতই ভীরু, মঙ্গলের মধ্যেও ভয় পাচ্ছ, তোমার মন অত্যন্তই দুর্বল। যদি বানর সেনা এখানে এসে পড়ে তাহলে রাক্ষসেরা তাদের খেয়ে বাঁচবে। লোকপাল অর্থাৎ ইন্দ্র পর্যন্ত যার ভয়ে কম্পমান, তার স্ত্রী ভয়ে কাঁপছে, এটাই বড় হাস্যকর ব্যাপার। এই কথা বলে হেসে রাবণ মন্দোদরীকে বুকে জড়িয়ে ধরলেন। গভীর প্রেম দেখিয়ে তারপর সভায় চলে গেলেন। মন্দোদরী মনে মনে চিন্তা করতে লাগলেন যে স্বামীর ওপর বিধি বিরূপ হয়েছেন। রাজসভায় গিয়ে বসামাত্র রাবণ খবর পেলেন যে বিশাল শত্রু সেনা সমুদ্রের ওপারে এসে গেছে। তিনি মন্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন, কি করা উচিত বলুন। তারা হেসে বললেন, চুপচাপ থাকুন, এতে কোনো বিচার বিবেচনা করার কিছু নেই। আপনি দেবতা আর রাক্ষসদের জয় করেছেন, তখন তো কোনো কষ্টই হয়নি। তবে এখন বানর আর মানুষদের আপনার ধর্তব্যের মধ্যে না রাখাই উচিত। মন্ত্রী, বৈদ্য আর গুরু এই তিনজনে যদি ভয় বা লাভের আশায় হিতকারী পরামর্শ না দিয়ে প্রিয় কথা বলেন, তাহলে ক্রমশ রাজ্য, শরীর আর ধর্ম এই তিন শীঘ্রই নাশ হয়ে যায়। রাবণের কাছে সেইটাই সহায়ক বা দৈবযোগ হয়ে গেল। মন্ত্রীরা তাকে শুনিয়ে শুনিয়ে স্তব গান গাইছে। এমন সময় অবসর বুঝে বিভীষণ এলেন। তিনি জ্যেষ্ঠ ভ্রাতাকে প্রণাম করলেন আর নিজের আসনে বসলেন। তারপর অনুমতি পেয়ে বললেন, হে কৃপানিধান, আপনি যখন আমার মতামত জানতে চাইলেন, তখন হে রাজন, আমার নিজের বুদ্ধিমতো আপনার যাতে মঙ্গল হয় সেই কথাই বলছি। যে মানুষ নিজের কল্যাণ, সুযশ, সুবুদ্ধি, শুভগতি আর নানাবিধ সুখের আশা করে, হে প্রভু, পরস্ত্রীর মুখ চতুর্থী চাঁদের মতো ত্যাগ করে, অর্থাৎ মানুষ যেমন চতুর্থীর চাঁদকে দেখে না, সেই রকম পরস্ত্রীর মুখও না দেখাই উচিত। যদি কেউ
চতুর্দশ ভুবনের একচ্ছত্র অধিপতিও হয় এবং সে যদি প্রাণীদ্রোহী হয় তাহলেও সে বাঁচতে পারে না। যে মানুষ গুণ সাগর আর চতুর, তার যদি সামান্যতম লোভ হয় তাহলে তাকে কেউ ভালো বলে না। হে নাথ, কাম, ক্রোধ, মদ, লোভ এসবই নরকের পথ। এদের পরিত্যাগ করে শ্রীরামচন্দ্রের ভজনা করুন, যাকে সাধু মাহাত্মরা ভজনা করেন। রামচন্দ্র শুধুমাত্র মানুষদেরই রাজা নন, তিনি ত্রিভুবনেশ্বর এবং কালেরও কাল। তিনি সম্পূর্ণ ঐশ্বর্য, যশ, শ্রী, ধর্ম, বৈরাগ্য এবং জ্ঞানের ভাণ্ডার। ভগবান স্বয়ং, তিনি নিরাময়, অবিকারী, অজন্মা, ব্যাপক, অজেয়, অনাদি আর অনন্ত ব্রহ্ম। সেই কৃপাসিন্ধু ভগবান পৃথিবী, ব্রাহ্মণ, ধেনু আর দেবতাদের মঙ্গল সাধনের জন্যই মনুষ্য শরীর ধারণ করে এসেছেন। হে ভ্রাতা, শুনুন, ইনি ভক্তের মনোরঞ্জনকারী, দুষ্টের দমনকারী এবং বেদ তথা ধর্মের রক্ষক। তার সঙ্গে শত্রুতা ছেড়ে তার কাছে মাথা নত করুন। শ্রীরামচন্দ্র শরণাগতের দুঃখ নাশকারী। তার কাছে সীতা দেবীকে ফিরিয়ে দিন আর অহেতুক স্নেহদাতা শ্রীরামচন্দ্রের ভজনা করুন। বিশ্বদ্রোহকারী পাপী যদি তার শরণাগত হয় তাহলে প্রভু তাকেও ত্যাগ করেন না। যার নামমাত্র উচ্চারণ করলে ত্রিতাপ দুঃখ দূর হয়, সেই প্রভু ভগবান মনুষ্যরূপ ধারণ করে প্রকট হয়েছেন। হে রাবণ, এই বিষয় হৃদয়ে নিজে বুঝে নিন। হে দশানন, বারবার আপনার পায়ে ধরে বলছি, মিনতি করছি যে সমস্ত মান মর্যাদা, মোহ এবং অহংকার ত্যাগ করে আপনি কৌশলপতি শ্রীরামচন্দ্রের ভজনা করুন। পুলস্ত্য মুনি নিজে শিষ্যের মারফত এই উপদেশ পাঠিয়েছেন। শুভযোগ পেয়ে আমি শীঘ্রই এই সংবাদ আপনাকে জানালাম। মাল্যবান নামে অতি তীক্ষ্ণ বুদ্ধি মন্ত্রী ছিলেন। তিনি বিভীষণের কথা শুনে অত্যন্ত সুখী হলেন এবং বললেন, হে রাজন, আপনার ভ্রাতা নীতিবিভূষণ, অর্থাৎ নীতিকে ভূষণ রূপে যিনি ধারণ করেন, সেই জন্যই তিনি বিভীষণ। তিনি যা বললেন তা হৃদয়ে ধারণ করুন। তাদের কথা শুনে রাবণ বললেন, এই দুই মূর্খ শত্রুর মহিমা ব্যাখ্যা করছে এখানে। কে আছো? এদের শীঘ্রই তাড়িয়ে দাও। তখন মাল্যবান দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন আর বিভীষণ হাত জোড় করে আবার বলতে লাগলেন, পুরাণ আর বেদ একথা বলে যে সুবুদ্ধি আর কুবুদ্ধি সকলের হৃদয়ে আছে, কিন্তু যেখানে সুমতি সেখানে নানা রকম সম্পত্তি, আর কুবুদ্ধি যেখানে সেখানে পরিণামে কেবল বিপত্তি। আপনার হৃদয়ে বিপরীত বুদ্ধি বাসা বেঁধেছে। এর ফলে আপনি হিতকে অহিত আর শত্রুকে মিত্র মনে করছেন। যে সীতা রাক্ষসকুলের পক্ষে কাল রাত্রিস্বরূপ, সেই সীতার উপর আপনার প্রগাঢ় প্রীতি হয়েছে। আমি আপনার পায়ে ধরে ভিক্ষা চাইছি, আপনি আমার এই অনুরোধ রক্ষা করুন। দেবী সীতাকে শ্রীরামচন্দ্রের কাছে ফিরিয়ে দিন, যাতে আপনার অমঙ্গল না হয়। শ্রুতি ও পুরাণ মতে জ্ঞানীরা যা বলেন সেই সব অনুমোদিত বাণী দিয়ে নীতি ব্যাখ্যা করে বিভীষণ সব বললেন। কিন্তু সেসব কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, ওরে দুষ্ট, তোর সত্যি সত্যি সমন শিয়রে এসেছে। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের 10ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ
আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।